আজকে আসলে ছায়ানটের এই আয়োজনের যে মূল ভাবনা সেটি হচ্ছে চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ শেখাসের, অর্থাৎ ভয়শূন্য হৃদয়ে উন্নত মস্তকে বাঙালির এই ঐতিহ্যকে পুরো বিশ্বের দরবারে তুলে ধরতে চায় ছায়ানট। যে কারণে আসলে তাদের প্রতি বছরের এই আয়োজন, সেই সঙ্গে বাঙালির যে ঐতিহ্য সেটি অন্তরে লালন করার যে প্রয়াস, সেটিও আসলে এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। যে কারণে রমনা বটমূলে প্রতি বছর আয়োজিত হয় পহেলা বৈশাখের এই আয়োজন। আপনারা জানেন যে সকাল 6:30টায় এই আয়োজন শুরু হয়েছে এবং সকাল 6:30টায় শুরু হয়ে 8:30 পর্যন্ত এই আয়োজন চলার কথা। মোট 200 জন শিল্পী 20টিরও বেশি পরিবেশনা নিয়ে তারা আসলে এই আয়োজনে অংশ নিচ্ছেন। এই আয়োজনে আসলে গান রয়েছে, সেই সঙ্গে রয়েছে পাঠ, এবং সেই পাঠের মধ্যে চিত্তযেথা ভয়শূন্য উচ্চশ্রেতাসীর এই যে কবিতাটি, সেটিও কিন্তু পাঠ করা হয়েছে। সেই সঙ্গে আজকে ভোরে একদম এই যে অনুষ্ঠানটি শুরু হলো, তখন হচ্ছে একদম যে গানটি দিয়ে তারা এই আয়োজনটি শুরু করলো, সেটির মধ্যে ছিল এক ধরনের আহ্বান। তারা আসলে পুরো বিশ্বের কাছে যেটি আহ্বান করতে চায় সেটি হচ্ছে জেগে ওঠার আহ্বান। তারা বলছে যে জাগো আলোক লগনে, অর্থাৎ আলোক লগনে সকলে জেগে ওঠার যে আহ্বান, সেটি দিয়েই আসলে ছায়ানটের আজকের এই আয়োজন শুরু হয়েছে। ছায়ানট তাদের এই আয়োজনের শুরুতেই আসলে যে কথাটি বলেছিল, অর্থাৎ এই আয়োজন তারা যখন শুরু করে তাদের যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির সময়ই তারা আসলে যে কথাটি বলেছিল যে বর্তমানে আসলে বিশ্বে যুদ্ধ চলছে, তো সময়টা আসলে খুব ভালো নয়, এই যুদ্ধ বিগ্রহের অবসান ঘটুক, এটি আসলে তাদের প্রত্যাশা। এবং সেই সঙ্গে বাঙালির যে সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্য দিয়ে সকলের মধ্যে যে মেলবন্ধন, সেটি তারা গড়ে তুলতে চান। বাংলাদেশের মানুষেরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এই দিনটিকে যেন পালন করতে পারে, সেটিও আসলে তাদের এক ধরনের চাওয়া। আপনি জানেন যে রমনার বটমূলের এই আয়োজনকে ঘিরে 2001 সালে একটি দুর্ঘটনা ঘটেছিল, বোমা হামলা হয়েছিল। তো সেটির কথাও আসলে তারা এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতির যে সংবাদ সম্মেলন ছিল সেখানে আসলে উল্লেখ করেছিলেন। তো তারা আসলে যত ধরনের ঘটনাই চারপাশে ঘটুক না কেন, নিজেদের এই আয়োজনটিকে নির্বিঘ্নে নির্ভয়ে সুসম্পন্ন করতে চান। তাদের আসলে প্রত্যাশা এখানে যে পুলিশ বাহিনী রয়েছে, র্যাব বাহিনী রয়েছে, তারা যেন সুশৃঙ্খলভাবে তাদের এই আয়োজনটি করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি করবে, এবং সেটি কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। মোটামুটি কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই ছায়ানটের এই আয়োজন আসলে চলছে, এবং চারপাশে বাঁশ দিয়ে এক ধরনের বেষ্টনী তৈরি করা হয়েছে। সেই বেষ্টনীর মধ্যেই সকলে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করছে। এবং এইখানে যে আয়োজনটি হচ্ছে, সেই আয়োজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত এবং কাজী নজরুল ইসলামের গান, সেই সঙ্গে সলিল চৌধুরীর গান। এবং এবারের এই আয়োজনে একটি কথা বারবারই বলা হয়েছে, সেটি হচ্ছে দুজনের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই দুজনের একজন হচ্ছেন সলিল চৌধুরী এবং আরেকজন হচ্ছেন গীতিকার সুরকার মতলব আলী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসঙ্গীতজ্ঞ ছিলেন সলিল চৌধুরী, আর পাকিস্তান বিরোধী আন্দোলনের দুর্দম গীতিকার এবং সুরকার ছিলেন জনাব মতলব আলী। তো তাদেরকে আসলে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হচ্ছে এবারের এই আয়োজনে, এবং সেই সঙ্গে রয়েছে লোকগীতি। সব মিলিয়ে একেবারে আনন্দমুখর পরিবেশে এবং সেই সঙ্গে একটা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ছায়ানটের রমনা বটমূলের এই আয়োজন আসলে সম্পন্ন হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। এবারে আমরা চলে যেতে চাই রিশাদ হাসানের কাছে। রিশাদ, আপনি এবারে জানাবেন চারুকলার যে মঙ্গল শোভাযাত্রার যে শোভাযাত্রার বৈশাখী শোভাযাত্রার যে আয়োজন, সেটি আসলে কেমন হয়েছে, প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছে কিনা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।